তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি, সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে আনফরচুনেটলি তোমার হঠাৎ করে ঝড় শুরু হলো, যার ফলে মাঝখানে ক্লাসটা শেষ করতে দিতে হয়েছিল। তো সেখানে কিছু অংশ থেকে শুরু করব এবং গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা প্রবাবিলিটি নিয়ে স্টার্ট করব, যেমনটা গত ক্লাসে শুরু করেছিলাম, এবং আশা করছি যে কন্ডিশনাল প্রবাবিলিটি শুরু করতে পারবো, এ পর্যন্ত যেতে পারবো। দেখা যাক। আমি স্লাইডটা শেয়ার করি, তোমরা একটু স্লাইডটা শেয়ার করি। ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে এভরিবডি? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন থেকে শুরু করছি উত্তরটা। সেটা হচ্ছে যে স্যাম্পল পয়েন্ট আর হচ্ছে ইভেন্টস এর মধ্যে ডিফারেন্স। আমি একটা ইউটিউবের লিংক তোমাদের গুগল ক্লাসরুমে দিয়েছি, ওটা কি দেখেছো? ওখানে সুন্দর করে বলা আছে, তবু আমি বলছি আর কি কিছুটা। তোমার স্যাম্পল স্পেসের যে পসিবল আউটকাম গুলো আছে, সে প্রত্যেকটা আউটকাম হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট, আর ইভেন্ট হচ্ছে সাবসেট অফ স্যাম্পল স্পেস। যেমনটা গত ক্লাসে তোমাদের কিন্তু কিছুটা বলেছিলাম, তাই না? মনে পড়ে যে 6টা যদি এরকম পসিবল কেস থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালি 6টা হতে পারে আলাদা আলাদা ইভেন্ট, আবার যে কোনো দুটোর কম্বিনেশন হতে পারে, যে কোনো 3টার হতে পারে, যে কোনো 4টার হতে পারে, যে কোনো 5টার হতে পারে, আবার 6টা মিলে একটা হতে পারে। তাহলে ইভেন্ট স্পেস হচ্ছে যে পসিবল যতগুলো সাবসেট হওয়া সম্ভব তাদের যে সেটটা, সেটা হচ্ছে গিয়ে ইভেন্ট স্পেস। ওকে, তো আমরা যদি একটা স্যাম্পল স্পেস দেখি, 1 2 3 4 5 6, 6টা পসিবল আউটকাম আছে কোন একটা ঘটনার আর কি, পসিবল 6টা ভ্যালু আউটকাম হিসেবে আসতে পারে। তাহলে তার ইভেন্ট হতে পারে কি, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 5 6 ইন্ডিভিজুয়ালি হতে পারে, আবার 1 2 একসাথে হতে পারে, 1 3 একসাথে হতে পারে, আবার আবার এখানে দেখো 1 2 3 হতে পারে, 1 2 4 হতে পারে, সো অন, এটা চলতে থাকবে। এই পুরো যে সেটটা, সেই সেটটা হবে গিয়ে তখন ইভেন্ট স্পেস। ইজ ইট ক্লিয়ার নাও এভরিবডি? স্যার ইয়ার শক্তি সেট নাকি স্যার? শক্তি সেটের মতো, হ্যাঁ পাওয়ার সেট। হ্যাঁ, ওই ধরনের ব্যাপারটা। হ্যাঁ, তোমার হচ্ছে যে পুরো পসিবল সেট গুলো, সেটা হচ্ছে কি তোমার ইভেন্ট সেট আর কি। ইজ ইট ক্লিয়ার নাও? গতবার যে প্রশ্ন করেছিল সে কি উপস্থিত আছে, আজকে প্রেজেন্ট আছে? জি স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমাদের ইসে চলে যাই। আচ্ছা, আমরা এখানে একটু শুরু করছিলাম, তাই না, যে একটা যদি যে ছক্কা, হ্যাঁ, এটা যদি রোল করি, তাহলে পসিবল ভ্যালু কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, 6টা আলাদা আলাদা ভ্যালু আসতে পারে, তাই না? তাহলে পসিবল আউটকামের সংখ্যা হচ্ছে 6টা, এবং এই যে আউটকাম গুলো হচ্ছে এরকম 1 2 3 4 5 6। তাহলে প্রত্যেকটা আউটকাম ইন্ডিভিজুয়ালি হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6 1/6 1/6। ঠিক আছে, আমরা কি বলেছিলাম আরেকটা কথা, যে স্যাম্পল স্পেসের মধ্যে আমরা চেষ্টা করি যে এখানে একটা কথা আছে, আগে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করার চেষ্টা করি, তাই না? যদি কোনো এটা হোমোজিনিয়াস হয়, আনবায়াসড যদি হয়, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করার চেষ্টা করি। আর সে কারণেই এটা বলছি আমরা যে প্রত্যেকটার জন্য এটা হচ্ছে 1/6 1/6 এরকম হবে। আচ্ছা, এখন দুটো ছক্কা, হ্যাঁ, দুটো ছক্কা যদি আমরা পরপর করি আর কি, চালি আর কি, তাই না? ছক্কা চালা যেটা বলে আর কি, তাহলে কি কি হতে পারে? হ্যাঁ, যে 1 1 হতে পারে, 1 2 হতে পারে, তাই না? আবার 1 3 1 4 এরকম হতে পারে। তাহলে এখানে স্যাম্পল স্পেসে মোট স্যাম্পল পয়েন্ট কয়টা আছে? স্যাম্পল পয়েন্ট 6টা। স্যাম্পল পয়েন্ট 36 স্যার। 36 হবে। 36 হবে। আচ্ছা, ডু হ্যাভ এনি আইডিয়া যে এটার ইভেন্ট স্পেস কেমন হতে পারে, কত বড় হতে পারে? স্যার 6 টু দি পাওয়ার 6, ইয়েস
6 টু দি পাওয়ার স্যার এটা তো অনেক 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 বড়। অনেক বড় হবে 6 তাই টু না? দি পাওয়ার অনেক বড় 6 2 to the power 36 স্যার। অনেক বড় হবে কিন্তু 6 right, টু দি হ্যাঁ, পাওয়ার 6 হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক বড় স্পেস হবে। যাক এখন বোঝা গেছে তো ইভেন স্পেস আর স্যাম্পল স্পেস মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যদি বলি যেমন ধরো যে এইখানে যে আছে স্যাম্পল স্পেস আছে 34টা স্যাম্পল পয়েন্ট, আমরা যে স্পেসিফিক একটা মানে একটা ইভেন্টের কথা চিন্তা করি, একটা স্পেসিফিক ইভেন্ট কি, ফর এক্সাম্পল 7 হতে হবে, যোগফল যেন 7 হয়। তাহলে আমরা কি করব, এই যে 1 1 2 2 1 3 যেগুলো আছে সেখান থেকে দেখব যে দুটো ডাইসের রোলিং এর যে যোগফল, সেই যোগফলটা কোথায় কোথায় 7 আছে। কয়টা 7 আছে দেখো তো? 6টা। 6টা। গুড। 6টা। নাকি আরো বেশি? 6টাই তো হওয়ার কথা। 1 6 2 5 3 4 এটাই। 4 3 5 2 6 1। ওকে, 6টা, ভেরি গুড। স্যার বুঝি নাই কি বলছেন স্যার। আচ্ছা, এইখানে মানে দুটো আমরা ডাইস, যে ছক্কা আর কি, এই দুটো ছক্কাকে যদি রোল করি, যেটাকে আমরা বাংলায় কথা বলে যে চাল দেওয়া আর কি, হ্যাঁ, দুটো ছক্কা যদি রোল করি তাহলে তো আমরা পয়েন্ট পাবো কিছু, তাই না? যে কত পড়লো বলি না, 3 পড়লো না 5 পড়লো। তো দুটো ছক্কার যোগফল মানে দুটো ছক্কার ইন্ডিভিজুয়ালি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের যোগফল 7 হবে কোন কোন জায়গায়। এই যে এটা হচ্ছে এটা তো পসিবল, আচ্ছা বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এটা তো পসিবল স্যাম্পল পয়েন্ট, মানে সম্ভাব্য চালের যে যোগফলগুলো দুটো ইন্ডিভিজুয়ালি চালের, হ্যাঁ, এর বাইরে তো আর হবে না, হবে হবে না। তার মধ্যে জি, স্যার। 7 হতে পারে কোথায়, যে প্রথমটা 6 পড়ছে দ্বিতীয়টা 1 পড়েছে, প্রথমটা 5 হয়েছে দ্বিতীয়টা 2 হয়েছে, তাই না? এই 6টাই মাত্র হবে, এর বাইরে কি আর হবে? এর বাইরে আর নাই। দেখো প্রথমটা 6 দ্বিতীয়টা 1, প্রথমটা 5 দ্বিতীয়টা 2, প্রথমটা 4 দ্বিতীয়টা 3, আবার প্রথমটা 3 উল্টা জাস্ট আর কি, পরেরটা 4, যেভাবে হোক না কেন এই মোট হচ্ছে 6টা। তাহলে টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে কত? 36। স্যাম্পল স্পেসে টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 36। আর আমরা যে ইভেন্টটা ডিফাইন করেছি সেই ইভেন্টটা হচ্ছে যে 7 হবে কোন কোন জায়গায়। তাহলে প্রবাবিলিটি কত হবে? কারণ প্রত্যেকের আমরা ধরে নিয়েছি কি, প্রত্যেকের ধরে নিয়েছি হচ্ছে এটা ইকুয়াল হবে কবে? 1/36। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টের সম্ভাবনা কত? টোটাল যে স্যাম্পল পয়েন্ট আছে সেটাতে ভাগ যাবে। তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে কয়টা? 36। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যেমন ধরো এইটা, হ্যাঁ, যে মাউস দেখা যাচ্ছে এইটা, এটা কত হবে ইন্ডিভিজুয়ালি? 1/36। 1/36। এটা হচ্ছে 1/36, তাই না? এটা 1/36। ইন দ্যাট কেস আমরা যদি বলি যে 7 কোন কোন জায়গায় পাওয়া গেছে, মোট 6টা জায়গায় 7 পাওয়া গেছে, তাহলে টোটাল হচ্ছে 36, টোটাল পয়েন্ট হচ্ছে 36, আর 7 পাওয়া গেছে কয় জায়গায়? 6 জায়গায়। তাহলে কি হবে? 6/36। 6/36। তার মানে কত হচ্ছে? 1/6। 6/36 তাহলে কত হচ্ছে প্রবাবিলিটি? 1/6। 1/6। ওকে, গুড। আচ্ছা এখন আমাকে বলো, আমি এখান থেকে তোমরা বলো এবার যে এই স্যাম্পল স্পেসে ইভেন নাম্বার পয়েন্ট আসতে পারে, এই ধরনের সম্ভাবনা কতটুকু? ইভেন নাম্বার পয়েন্ট স্যার স্যার বলবো স্যার 18টা স্যার, 18টা। হুম, 18টা হবে। না বললেও হবে, কারণ 1 থেকে 36 স্যার 18টা। এটি হাফ। হুম, এভরিবডি এগ্রি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 18টা। তাহলে প্রবাবিলিটি কত হবে? হাফ। 1/2 স্যার। হাফ 36/18, 18/36, তাহলে হচ্ছে হাফ। আর 10-এর উপরে কত হতে পারে? 10-এর উপরে গ্রেটার দেন 10। 10-এর উপরে নাকি যেকোনো একটা 10-এর উপরে? যেকোনো একটা কি 10-এর উপরে হতে পারবে? একটার ভ্যালু তো 6 সর্বোচ্চ। দুইটা রোল করলাম, হ্যাঁ, দুইটা রোল করে দুটো ছক্কার ভ্যালু একসাথে। স্যার
স্যার 6 10 এর উপর 10 সহ মানে ধরলে মানে না 10 এর 10 উপরে বা 10 এর না, উপর 6 আমি তো বলে দিয়েছি 10 এর উপরে হলো। তিনটে স্যার 3 স্যার তিনটে। 3 বাই স্যার 3 তাহলে 3 বাই স্যার কোন 36 তিনটা? 1/12 মানে যে 6 6 একটা হবে, 5 6 একটা, আর একদম একটা শেষের তিনটা 5 6 6 5 আর 6 হ্যাঁ, 5 6 6 6 5 আর 6 6 এই যে এই তিনটা, তাই তো? তাই না? জি স্যার এই তিনটা এই তিনটা তাহলে হচ্ছে 3/36। ওকে, তাহলে এখন দেখো খুব মজা না, আমরা যদি স্যাম্পল পয়েন্ট বলে দিতে পারি, তোমরা যদি স্যাম্পল পয়েন্ট জানো, স্যাম্পল স্পেস সম্পর্কে জানো যে স্যাম্পল স্পেসে কি কি স্যাম্পল পয়েন্ট আছে, এবং সেখান থেকে যদি আমরা ইভেন্টকে ডিফাইন করে দিই যে সেই ইভেন্টে কি কি থাকবে, তাহলে সেই ইভেন্টের হওয়ার সম্ভাবনা কতটুকু এখন সহজে বের করা যাবে না? তাহলে প্রবাবিলিটি বের করতে হলে আমাদের কি করতে হবে? বের করতে হবে হচ্ছে নাম্বার অফ পসিবল আউটকাম বা নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস, তাই না? আর সেই স্যাম্পল পয়েন্টস এর মধ্যে যে এক্সপেক্টেড আউটকাম, যেটা আমরা চাচ্ছি, যেটা ডিজাইরড আউটকাম, সেটার সংখ্যা কয়টা? তাহলে এক্সপেক্টেড আউটকাম বা ডিজাইরড আউটকাম ডিভাইডেড বাই অল পসিবল আউটকাম। টোটাল আউটপুট আউটপুট না, আউটকাম। হ্যাঁ, আউটকাম। তাহলে ডিজাইরড যেটা কাঙ্ক্ষিত, নাম্বার অফ অকারেন্স অফ ডিজাইরড আউটকাম বা এক্সপেক্টেড আউটকাম যেটা চাই, ডিভাইডেড বাই অল পসিবল আউটকাম, সেটা হচ্ছে কি তার প্রবাবিলিটি। ওকে, যদি সমান হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা সুবিধা যেটা হয়েছে যে এগুলা প্রত্যেকটার ওয়েট সমান ছিল, মানে তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট, যেমন এটা ছিল হচ্ছে সবগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা হচ্ছে 1/6। আমি যেখানে হাত দিই না কেন সবই হচ্ছে 1/6, এটা সমস্যা নয়। কিন্তু যদি বায়াসড হয়, বায়াস কি জানো? বায়াস হচ্ছে ধরো এমন একটা ছক্কা নিয়ে এসেছে যে ছক্কার আসলে 1 নাই, ছক্কার তো 6টা তল আছে, তাই না? 6টা প্লেন আছে, প্রত্যেকটা প্লেনে 1 2 3 4 5 6 লেখা থাকে। যেমন একটা ছক্কা পাওয়া গেছে সেখানে 1 নাই, সবই 2, মানে 2 থেকে শুরু হয়েছে, তার মানে 2টা রিপিট করেছে, 2 হয়েছে 2 বার, 1 নাই, 1 ইজ রিপ্লেসড বাই 2, তার মানে এটা কি বায়াসড হয়ে গেল? এটা কি আর আনবায়াসড থাকলো? এটা বায়াসড হয়ে গেল, তাই না? আমরা এটা চেঞ্জ করলাম, এখন আমাদের স্যাম্পল স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। One spot has been changed to 2 spot, one spot has been changed to 2 spot, তবে 1 আর নাই, তার মানে কি হবে? এই যে এ লাইনটা, এই যে এ লাইন যেটা আছে দেখো, এই লাইনটা চেঞ্জ আর থাকবে না, কারণ এই লাইনে 1 আছে। 1 কি আর কোথাও আছে দুটো লাইন ছাড়া? না স্যার এই দুইটা লাইনে তাহলে এখানকার প্রত্যেকটা 1 হয়ে যাবে হচ্ছে 2, এই যে এখানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 1 আছে সবগুলো 1 হয়ে যাবে হচ্ছে 2, তাই না? এই যে 1 হয়ে যাবে হচ্ছে সবগুলা 2, কারণ তো 1 নাই বলে দিলাম, সব 1 হয়ে গেছে হচ্ছে 2, তাহলে এখানে যতগুলো 1 আছে প্রত্যেকটা 1 হয়ে যাবে হচ্ছে 2। তার মানে কি হবে, ঘটনা কি ঘটবে দেখো, এটা যদি 2 হয় তাহলে কি 4 2 হলো, তাহলে 4 2 কয়বার হবে? দুইবার। দুইবার। তাহলে আমাদের যে নতুন স্যাম্পল স্পেসটা হচ্ছে সেখানে 4 2 হচ্ছে দুইবার, তারপরে যে এই 5 1টা নাই, এটা হয়ে গেছে 1 হয়ে গেছে হচ্ছে 2, তার মানে এটা হয়ে গেছে 5 2, তাহলে 5 2 কয়বার হবে? এখানে একটা 5 2 আছে, তাহলে এই দুটো মিলে 5 2 হয়ে গেল হচ্ছে দুইটা। একইভাবে তোমার এটা ছিল হচ্ছে 1, এটা হয়ে গেছে হচ্ছে 2, তাহলে হয়ে গেল কত? 2 4, তাহলে এখানে একটা 2 4 আছে, তাহলে 2 4 কয়বার হবে? 2 4 হবে হচ্ছে দুইবার। আচ্ছা, তাহলে এখন সব এই যে এই জিনিসগুলো, যে এই দেখো এগুলো সব দুইবার হয়ে গেছে, এগুলো সব দুইবার হয়ে গেছে। হ্যাঁ, সব দুইবার হয়ে গেছে, কিন্তু বাকিগুলো একবার ছিল, তাই না? বাকিগুলো সব একবার আছে। এটা হচ্ছে 4 বার। কিভাবে 4 বার হলো একটু ভালো করে দেখি। এই যে এখানে ছিল 1, তাহলে এই দুটাই 2 2 হয়ে গেছে, এটাও 2 2 হয়ে গেছে। এই যে এইখানে ছিল 1, এটাও 2 হয়ে গেছে, আবার এখানে হয়ে গেছে হচ্ছে 1, এটা হয়ে গেছে হচ্ছে 2, তাহলে 2 2 কয়টা হলো? 4টা, ঠিক না? আচ্ছা, তার মানে এখন যদি আমি এটাকে রোল করি, রোল করার সময় এই যে এই 1 তো নাই, এটা হয়ে গেছে 2, তাহলে চান্স কি আছে? 6টা প্লেন আসতে পারে, এই তো 6টা প্লেনে এই ভ্যালুগুলো লেখা ছিল, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল, 6 ছিল। এখন কি হতে পারে? এটা হয়ে গেছে 2, তাহলে দুইটা 2 হয়ে গেছে, আবার এটাও নাই, এটা হয়ে গেছে হচ্ছে 2,
তার মানে 2 আসতে পারে দুইবার, আর 3, 4, 5 সবগুলো আসতে পারে একবার করে। ইন দ্যাট কেস নতুন যে স্যাম্পল স্পেসটা তৈরি হবে লাইক দিস, ইজ ইট ওকে? এ ধরনের একটা স্যাম্পল স্পেস তৈরি হবে, ঠিক আছে কি এটা? এটা কি ঠিক আছে? নতুন স্যাম্পল স্পেসটা চেঞ্জ হয়ে করে দিলাম, জি স্যার। ঠিক আছে। তার মানে আমরা করলাম কি, আগের প্রথম যেটা আমরা চিন্তা করেছিলাম যে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের এই যে 1 ছিল সম্ভাবনা, মানে অকারেন্স ছিল একটা করে, এবং টোটাল কিন্তু 36টা, এটা যোগ করলে কিন্তু 36ই হবে। 36 এর মধ্যে সে একটা করে ছিল, তাই না? স্যাম্পল পয়েন্টের আউট মানে প্রত্যেকটা পয়েন্টের অকারেন্স ছিল একবার, যার ফলে আমরা ইকুয়াল প্রবাবিলিটি অ্যাসাইন করতে পেরেছিলাম। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি ছিল 1 বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস। কেন ছিল? কারণ সেই স্যাম্পল স্পেসে প্রত্যেকটা স্যাম্পল একবার করে এসেছিল, প্রত্যেকটা স্যাম্পল পয়েন্ট একবার করে এসেছিল, যার ফলে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ছিল 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস। টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ছিল 36, ইন দ্যাট কেস প্রত্যেকের ছিল হচ্ছে 1/36। কিন্তু এবার টোটাল নাম্বার অফ, এখানে স্যাম্পল পয়েন্টের সংখ্যা কমে গেছে, কমে গিয়ে ঘটনা আসলে আমরা উল্টা ভাবে বলতে পারি, এটা বলতে পারি যে 36টা স্যাম্পল পয়েন্ট আছে, কিন্তু এই যে 2, 2 এটা আছে 4 বার, এভাবে চিন্তা করতে পারো। 2, 3 আছে 2 বার, 2, 4 আছে হচ্ছে 2 বার, 2, 5 আছে হচ্ছে 2 বার, ব্যাপারটা এরকম। দ্যাট মিনস এখন আর ওয়েট গুলো কিন্তু আগের মতো নাই। 36 ডিভাইডেড বাই 36টা পসিবল আউটকাম, এটা কিন্তু একটা আউটকাম, এই আউটকামটা আসলে 2, 2 হয়ে গেছে। এটাও একটা আউটকাম, এই আউটকামটা এখন 2, 2 হয়ে গেছে, এই যে আউটকামটা এটা হয়ে গেছে 2, 2। এটাও একটা আউটকাম, এটাও এখন হয়ে গেছে 2, 2। এটাও একটা আউটকাম, এটা হয়ে গেছে 2, 2। তার মানে 4টা আউটকাম হতে পারে 2, 2। ইন দ্যাট মিনস যে 36টা আউটকাম ছিল তার মধ্যে 2, 2 ভ্যালুর আউটকামের সংখ্যা এখন 4টা, 3, 2 এই ভ্যালুর আউটকামের হচ্ছে সংখ্যা 2টা, 4, 2 এই সংখ্যার এই ভ্যালুর আউটকামের সংখ্যা হচ্ছে 2টা, বা এগুলো হচ্ছে 2টা করে উপরের রো, লাইক জাস্ট সিমিলার ওয়ে। আর বাকিগুলো হচ্ছে একটা, কারণ বাকিগুলোর কোনো চেঞ্জ হয় নাই, এই যে এই অংশটুকুর কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এই যে এইটা যদি আমরা চিন্তা করি, এই পুরাটার কোনো আসলে চেঞ্জ হয়নি, এইটুক ঠিক আছে, এইটুকে কোনো সমস্যা নাই, যার ফলে এইটুকের যা ভ্যালু ছিল 1, 3, 2 একবারই এসছে, 3, 3 একবারই এসছে। ইন দ্যাট কেস এই যে 3, 2 কি বলে হচ্ছে যে 3, 3 সরি 3, 3 একবার এসছে, তাহলে 3, 3 হচ্ছে 1, 4, 3 হচ্ছে 1, সবগুলো 1, কিন্তু উপরের রো আর এই যে বাদিকের কলাম এগুলো হচ্ছে 2, আর শুধু কর্নারটা হচ্ছে 4। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা, এটা হয়ে গেছে বায়াসড, তাই না? আগেরটার মতো নাই, বায়াসড হয়ে গেছে না? আচ্ছা, আগে আমরা কি করেছিলাম? আর বায়াস মানে কি স্যার? বায়াসড মানে হচ্ছে যে প্রত্যেকটা তোমার হচ্ছে যে স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি এখন আর সমান না, এটা কোন কোন পয়েন্টের জন্য বায়াসড হয়ে গেছে, সম্ভাবনা বেশি বেড়ে গেছে। আচ্ছা স্যার। সম্ভাবনা বেশি মানে কি? অকারেন্সের সংখ্যা বেশি, সোজা কথায়। সম্ভাবনা বেশি মানে, অকারেন্সের সংখ্যা বেশি মানে হচ্ছে সেই স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটিটা বেশি হয়ে গেছে। বলো কি বলছো? কেউ কিছু বলছো? ওকে, আচ্ছা, এখন আমরা এই স্যাম্পল স্পেসের মধ্যে যদি বলি যে গতবারের যে ভ্যালুটা ছিল আর কি 7 নিয়ে গতবার কথা বলেছিলাম, তাই না? 7 হওয়ার সম্ভাবনা, মানে 7 আসার সম্ভাবনা কতটুকু? কতগুলো জায়গায় 7 আসতে পারে? আর 1/6 হবে স্যার, মানে 6/36। কিভাবে আসছে? স্যার পয়েন্ট তো 6টাই আছে, কই আর কয়টা? এই সম্ভব মানে আমাদের পসিবল এই যে পয়েন্ট 4টা আছে, কিন্তু 4টার মধ্যে কয়েকটার আবার স্যার 7 এর ফ্রিকোয়েন্সি ইয়াটা বেশি কমে করে গেছে আছে, স্যার, অর্থাৎ 4টা আছে স্যার। 4টা আছে, কিন্তু দুইবার করে আছে, একটা দুইবার করে আছে, 2। মানে এটা ওয়েটেড হয়ে গেছে প্রবাবিলিটিটা, বুঝতে পারছো? আছে, কিন্তু এখন যে স্পেসটা আছে এই স্পেসে দেখো এইটুক, এই যে এইটুক হচ্ছে 7, পয়েন্ট হচ্ছে 4টা আছে, তো 4টার মধ্যে 2টা হয়ে গেছে 2, 2 করে প্রবাবিলিটি, সে কারণে 6 হয়েছে। তার মানে আসলে যেটা আমরা করছি, আগের বার যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা যেটা করেছিলাম ওই যে 1/6 যেটা দেখিয়েছিলাম, এটা আসলে হচ্ছে
1/36 6 বার যোগ করা হয়েছিল এই জায়গায়। 1/36 যোগ 1/36 যোগ 1/36, এটার জন্য 1/36 6 বার 1/36 যোগ করা হয়েছিল 6টা পয়েন্টের জন্য। তার মানে হচ্ছে যে একটা স্যাম্পল স্পেসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের যে প্রবাবিলিটি সেগুলোর জাস্ট যোগফল। কোন একটা ইভেন্টকে যদি আমরা ডিফাইন করি সেভাবে, আমরা একটা ইভেন্টকে ডিফাইন করেছিলাম কি 7 কততে আসে। 7 যেসব স্পেসের যেসব পয়েন্টে পেয়েছিলাম, এই যে এই পয়েন্টগুলো যে মার্ক করা আছে, এই পয়েন্টগুলো, এই পয়েন্টটাতে যত জায়গায় পেয়েছি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ছিল 1/36। তা আমরা কি করেছি 1/36 যোগ এটার জন্য হচ্ছে 1/36 যোগ এটার জন্য 1/36 যোগ এটার জন্য 1/36 যোগ এটার জন্য 1/36 যোগ 1/36, যার ফলে হয়েছে কি 6/36, that becomes 1/6. ওকে, নাও আমাদের যখন এটা একটু বায়াসড হয়ে গেছে, একই কাজই করব আমরা। 7 কোথায় কোথায় আছে দেখবো। 7 দেখলাম যে 4টা জায়গায় আছে, কিন্তু এখানে কি হয়েছে এই জায়গায় এটা হচ্ছে 1/36, টোটাল 36 আউটকাম ছিল। এটা হয়ে গেছে 2/36, এটা হয়ে গেছে হচ্ছে 2/36 1/36, আর এটা হয়ে গেছে কি 2/36, দ্যাট বিকামস 1/6। এখনো ঠিক আছে। তার মানে এই যে বায়াসড হলো মানে কিছুটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পরেও পার্টিকুলার একটা ভ্যালুর জন্য কিন্তু প্রবাবিলিটি চেঞ্জ হয় নাই। পার্টিকুলার একটা ভ্যালুর জন্য সেটা কত ছিল 7-এর জন্য চেঞ্জ হয় নাই। 7-এর জন্য আগেও যা ছিল এখনো তা এসছে। ঠিক আছে, কথাটা কি ঠিক আছে? হ্যালো, জি স্যার, জি স্যার ঠিক আছে। আচ্ছা তোমাদের কি মনে হয় যে এটা সবসময় ঘটনাটা ঘটবে আমরা যদি বায়াসড করি? না স্যার, সব সময় হবে না। একটু বলতে পারবে যে কোথায় স্যার হলো? 1 এর যেগুলো ছিল ওগুলো তো কমে গেছে। হ্যাঁ, যেমন কততে হবে না? যেমন একটা 2 এক্সাম্পল এর ক্ষেত্রে যদি সম্ভাবনাটা বের করতাম আগের বার যেটা হয়তো এবার সেটা হবে না। হ্যাঁ, যেমন 2 এর যেমন 2টা তো চেঞ্জ হয়েছে। তো যেমন আমরা যদি বলি যে 4 পয়েন্টস বের করতে চাই, তাহলে 4 পয়েন্টস বের করতে গেলে নতুনে কি আসতেছে? 4 কিন্তু একটা জায়গায় আছে, আর আছে একটাই না 4, 2 মানে 4, আর 4 এর অকারেন্স কতবার হয়েছে? 4 বার। 4 এর অকারেন্স হচ্ছে 4 বার, তাহলে কত আসবে? 4/36 নতুনটাতে, বায়াসটাতে। আর যেটা আনবায়াস ছিল সেখানে কি ছিল দেখো তো, কয়টা ছিল? 3টা ছিল, তাই না আগে? তার মানে কত 1/36 যোগ 1/36 যোগ 1/36, তাহলে কত আসলো 3/36। তাহলে এই ক্ষেত্রে হলো না। তার মানে বায়াস যদি হয়, এবং এই যে মানে কিভাবে বায়াসড হবে সেটার উপর নির্ভর করে কোন কোন ক্ষেত্রে কোন কোন ইভেন্টের জন্য প্রবাবিলিটি চেঞ্জ না হতে পারে, আবার অনেকগুলো ইভেন্টের জন্য প্রবাবিলিটি চেঞ্জ হতে পারে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। ঠিক আছে, ওকে। আবার যদি 2 চিন্তা করি, শুধু 2 তো এখানে নাই, তাই না? আগের বার তো 2 ছিল, আর পরের বার কি হবে? 2 তো কোথাও থাকবেই না। পরের বার কি 2 ছিল? 2 নাই, 2 থেকে শুরু, মানে 4 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কত হবে? তারপর 3ও নাই, তাই না? অনেকগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এবার যাব হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। হ্যাঁ, তো কন্ডিশনাল প্রবাবিলিটির যে আগে আমরা একটু নতুন একটা কনসেপ্ট দেখব। তাহলে এখানে কিন্তু এখানে যে আমরা বলবো আসলে যে এটা একটা ইভেন্টকে ডিক্লেয়ার করেছি। একটা ইভেন্টটা কি? সেটা হচ্ছে যে 7 হওয়ার সম্ভাবনা কতটুকু যদি দুটো ডিস রোল করি। আবার আমরা এভাবে বলতে পারি, দুটো আলাদা আলাদা ভাবে কথাটা বলতে পারি, দুটো আলাদা ইভেন্ট। আলাদা ইভেন্ট কি? যেমন ধরো যে একটা বক্সে, হ্যাঁ, একটা বক্সের ভিতরে 6টা বল আছে। 3টা হচ্ছে লাল বল, এটা কি কালো হয়ে গেছে? 3টা লাল বল আর 3টা হচ্ছে কালো বল। ওকে, আচ্ছা, এখন 3টা লাল বল এবং 3টা কালো বল। তার মানে এইটাকে আমরা একটা, মানে এটা একটা স্যাম্পল পয়েন্ট হতে পারে, একটা পপুলেশন হতে পারে। একটা বাক্সের ভিতরে আছে মোট 6টা জিনিস আছে, 6টা বল আছে।
তাহলে এখানে স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টা? স্যাম্পল পয়েন্ট কয়টা হবে এখানে? কয়টা? স্যাম্পল পয়েন্ট স্যার কয়টা? দুইটা হবে। স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল পয়েন্ট মানে কি? পসিবল আউটকাম। মানে আউটকাম মানে কি? কি আউটকাম মানে কি? একটা এক্সপেরিমেন্টে কি ঘটনা ঘটতে পারে? স্যার তিনটে হইবে। স্যার তিনটা। দুইটা হবে। একটা করে যদি নেন তাহলে মানে দুইটা আউটকাম না, আসবে। আমি একটা করে নিব না দুইটা করে নিব, সেটা কিন্তু ইভেন্ট। আমি কয়টা করে নিব সেটা হচ্ছে ইভেন্ট, তাই না? সেটার উপর নির্ভর করবে স্যার। আপনি যদি একটা করে নেন তাহলে দুইটা করে নিলে বিভিন্ন হইতে পারে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে আরেকটা মেয়ে কথা বলতো, ওর নাম কি বলো তো? হ্যালো, 6 to the power 6 না, তোমার নাম কি? স্যার এখানে 6টা হবে কেন স্যাম্পল 6টা? পয়েন্ট। কেন 6টা হবে? মানে এখানে তো অর্থাৎ আমার স্যাম্পল স্পেসে মানে 6টাই তো বল আছে, তো আমি ইন্ডিভিজুয়ালি যদি দেখি 6টাই হবে। আচ্ছা, কিন্তু ইভেন্ট পরে দেখা যাবে মানে কয়টা পয়েন্ট নিয়ে। আচ্ছা, তোমরা ভেরি গুড। তোমার নামটা কি? স্যার নওরিন। আচ্ছা, গুড। আচ্ছা, তোমরা প্রশ্ন করছো যারা, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, মন্তব্য করছো, ভেরি গুড। আচ্ছা, প্রথমে যে বলছিল দুইটা, তার নামটা কি? ওর নাম কি? প্রথম যে দুইটা বলেছিল নামটা বলো। রাহাত সিদ্দিকী। রাহাত সিদ্দিকী। স্যার রাহাত সিদ্দিকী। আচ্ছা, নিকনেম বললে হবে রাহাত। আর হচ্ছে নওরিন। একটু লিখে রাখি, আমি খুব ভুলে যাই, মেমোরি খুব দুর্বল। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিল, আরেকটা ছেলে, ওটার নাম কি? স্যার আমি বলছিলাম যে এখানে যে একটা করে নেই তখন আলাদা একটা ঘটনা হবে। নামটা বলো, তোমার নামটা বলো, তাহলে আমি পরে ডাকতে পারবো। তারিখ। আমি পরবর্তী ক্লাসে আবার ডাকতে পারবো, না হলে তো বুঝতে পারছি। আচ্ছা, এবার এই জায়গাটা তাহলে আমি ক্লিয়ার করাতে পারি না, দিস মাই ফেলিওর। সেটা হচ্ছে যে প্রথম যে জায়গাটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেস আর ইভেন্ট। এই জায়গাটা খুব পরিষ্কার করতে হবে। যতক্ষণ তোমাদের পরিষ্কার না হচ্ছে আমাকে বলবা, আমি প্রয়োজন হলে এই ক্লাস আরো কন্টিনিউ করবো, নো প্রবলেম। হ্যাঁ, কারণ এইটা ক্লিয়ার না হলে আমরা প্রসিড করলে বিপদে পড়বো। স্যাম্পল মানে স্পেসটা হচ্ছে পসিবল আউটকাম। পসিবল আউটকাম মানে হচ্ছে যে সেখানে সম্ভাব্য যত রকম ঘটনা ঘটতে পারে তার সম্ভাবনা, মানে তার একটা সেট, যত রকম ঘটনা ঘটতে পারে। তাহলে আমি একটা ধরো যে আমরা যে লিচু নিয়ে আসি, তাই না? ধরো 100টা লিচু কিনে নিয়ে আসলাম। 100টা লিচু কিনে নিয়ে এসে আমি একটা বাক্সের ভিতরে রাখলাম, লুকিয়ে রাখলাম সব মানে লিচুগুলো। আমরা তো সহ হিসেবে লিচু কিনি, তাই না? 100 লিচু কিনে একটা বাক্সে বন্দি করে রাখলাম, দিয়ে আরেকজনকে বললাম যে জানে না ভিতরে কি আছে, জানে না। তাকে বললাম যে আচ্ছা তুমি এখানে হাত দিয়ে ভিতর থেকে কিছু একটা তুলো। তাহলে যে সে যে তুলবে, তোলার জন্য তার অপশনের সংখ্যা কয়টা? তাই স্যার লিচুই তো তুলবে না, অপশনের সংখ্যা কয়টা, মানে কতগুলো অপশন? 100টা। 100টা। তার মানে তার পসিবল আউটকাম হচ্ছে আসলে 100টা। 100টা সম্ভাবনা আছে, 100 জায়গায় সে হাত দিতে পারে। এখন লিচু একটা তুলবে না দুইটা তুলবে সেটা পরের পার্ট। আমি যদি ডিফাইন করি যে ইভেন্ট মানে হচ্ছে একটা লিচু তোলা, তাহলে আমরা বলবো যে একটা লিচু পাওয়ার সম্ভাবনা কতটুকু। যদি বলি দুইটা লিচু তোলার পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা আলাদা আলাদা, কিন্তু তার অপশন হচ্ছে 100টা। ঠিক আছে, আমাদের আগের গুলোতে আসি, এই যে এইটাতে আসি, এটা আবার ক্লিয়ার করি, কোনো সমস্যা নাই যতক্ষণ ক্লিয়ার না হবে। এই যে আমি দুইটা যে ছক্কা রোল করলাম, দুইটা ছক্কা রোল করলাম, প্রথমে একটা ছক্কা রোল করলাম, পাশে আরেকটা ছক্কা রোল করলাম, বা দুইটা একসাথে রোল করলাম, যেটাই হোক না কেন। তাহলে এই দুইটা ছক্কা মিলে ওই যে উপরের যে প্লেনটা, সেখানে আমরা কিছু ভ্যালু দেখতে পাবো। পসিবল কতগুলা ভ্যালু দেখতে পাবো? প্রথম ছক্কাটার উপরটা 1 হতে পারে, দ্বিতীয় ছক্কাটার উপরটা 1 হতে পারে। তাহলে আমরা কি দেখতে পাবো? দুটো ছক্কারই উপরে 1 1। প্রথম ছক্কাটার উপরে 1 আছে, দ্বিতীয় ছক্কাটার উপরটাতে 2 আছে। তার আমরা কি বলবো? দুটাতে হচ্ছে একটাতে 1 একটাতে 2। আবার কি হতে পারে? প্রথম ছক্কার উপরে 6 আছে, এই যে লাস্টেরটা, আর দ্বিতীয় ছক্কার উপরে 6 আছে। তাহলে দুটো ছক্কা যদি আমরা রোল করি,
আমরা যে ওটা দুইটা ছক্কা একসাথে কিসে খেলে? লুডোতে তো খেলে না। সাপ লুডোতে খেলে নাকি? ভুলে গেছি। স্যার লুডোতে খেলা হয় স্যার। লুডোতে কি দুইটা ছক্কা একসাথে ফেলে? সাপ লুডোতে তো খেলে। সাপ লুডোতে না? দুইটা ছক্কা হলে দুইটা গুটি ওঠানো যাবে অথবা দুই সারা যাবে, মানে দুইবার। আচ্ছা আচ্ছা। তে লুডোতে তার মানে আমি যদি দুটো ছক্কা রোল করি মানে বোর্ডের মধ্যে, তাহলে এই দুটো ছক্কার পসিবল ভ্যালু কত আসতে পারে? কতগুলো হতে পারে পসিবল আউটকাম? মানে কতগুলো ঘটনা ঘটতে পারে দুটো ছক্কা রোল করলে? তাই ঘটতে পারে একটাই স্যার। 36 এর ম্যাক্সিমাম কয়টা? 36। আর একটা ঘটনাই ঘটতে পারে স্যার দুইটা ছয়ের। দুইটা ছয়ের বলছি না, মানে দুইটা ছক্কা যদি আমি চার স্যার, দিই 36 তাহলে পসিবল। প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো বলো, প্রশ্ন বলো। স্যার একটা লুডোর যদি 6টা পার্ট থাকে না, 6টা পার্টের সবগুলো পয়েন্টে যদি 1 হয়, তাহলে আমি যতবারই চালি প্রত্যেকবার তো 1ই উঠবে, ভিন্ন তাই? কিছু তো আর উঠবে না। তাহলে কিছু উঠবে আমাদের না? ওখানে 3টা লাল বল আর 3টা কালো বল থাকলেও আচ্ছা আচ্ছা, তোমার এটা ক্লিয়ার করছি। জি, ওকে স্যার। সমস্যা নেই, আমি ক্লিয়ার করছি। ধরো এটা তুমি ধরো মনে করো ব্যাপারটা এরকম যে ছক্কার কোন পিঠে কয়টা আছে এটা তুমি জানো না, তোমাকে বলা হয়নি, তোমাকে জাস্ট হচ্ছে ওই যে কোটার ভিতরে ছক্কাটা দেওয়া হয়েছে। এখন এই ছক্কার তুমি যখন রোল করবে, এই রোল করলে আসলে আমরা এখানে 1 2 তে দেখাচ্ছি। 1 2 টা আসলে কি? 1 2 কাকে ডিফাইন করছে? ডিফাইন করছে কোন তলটা দেখতে পাচ্ছি, কোন প্লেনটা দেখতে পাচ্ছি ছক্কা, তাই নয় কি? তাহলে তুমি তো আসলে ছক্কার 6টা জি, তলই দেখার সম্ভাবনা আছে। মানে ওই লুডো যদি রোল করো তাহলে কি ঘটনা ঘটবে? 6টা তলই আসবে, যে কোনো তলই আসতে পারে, কিন্তু প্রত্যেকটা তলেই 1 আছে। ব্যাপারটা তাই। আমরা এখানে 1 2 দিয়ে আসলে কি ডিফাইন করেছি? তলের ভ্যালু গুলো, তাই না? প্লেনটার ভ্যালু। তাহলে তুমি যখন 6টা তলেই 1 লেখা আছে, তার অর্থটা কি? যখন তুমি রোল করবে যে কোনো একটা তল আসতে পারে, যে কোনো একটা প্লেন দেখতে পারো, কিন্তু প্লেনের ভ্যালু কিন্তু 1। যে ধরো জানে না, তাহলে স্যার আমার 1 পাওয়ার সম্ভাবনা তো একই হইলো 100%। 100%। হ্যাঁ, ওইটা তো প্রবাবিলিটি, আমি প্রবাবিলিটির প্রসঙ্গে তো যাইনি। আমি যদি এখন তোমাকে বলি যে তোমার ক্ষেত্রটা, তুমি যে ছক্কাটা তৈরি করেছো যার প্রত্যেকটা তল আছে 1, ওকে, তোমার একটা বন্ধুকে দিয়েছো, যে বন্ধুটা কিন্তু জানে না যে ছক্কাটা প্রতিটা পিট 1 দিয়ে, ও চালবার আগে তোমাকে যদি ওকে বলো যে আচ্ছা দোস্ত, এই যে এখন যদি চালবি তার 1 আসার সম্ভাবনা কতটুকু, সে কি বলবে? তার মাথায় কিন্তু নাই যে সবগুলো 1 আছে, সে কি বলবে? 1 2 3 4 6 যে কোনো একটা আসতে পারে, এর মধ্যে যে কোনো একটা আসতে পারে, তাই বলবে না? সে তো বলবে যে না, যে 1 আসতে পারে, 2 আসতে পারে, তার মাথায় কিন্তু এটা স্ট্রাইক করবে। তাহলে সে প্রবাবিলিটি কত বলবে? 1/6। ঠিক আছে? কিন্তু ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে এইটা এখানেও আছে, ঘটনা ঘটেছে এইটা এখানেও আছে, এই 3 নাই। ঘটনা কি ঘটছে? এটা এখানেও আছে, প্রত্যেকটা তলে আছে। তার মানে যে কোনো তলে আসুক না কেন সে আসলে পাবে হচ্ছে 1, যার ফলে তার সম্ভাবনা কতটুকু হবে? 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6, প্রত্যেকটা তলেরই চার্জ হচ্ছে 1/6। সে কারণে এই 6টা 1/6 যোগ করলে হচ্ছে 1। এটা কি এখন ক্লিয়ার হয়েছে? নাহলে আমি আবার বলবো। জি স্যার, ক্লিয়ার হয়েছে। বুঝতেছি স্যার, আপনি তখন যেটা বললেন তখন তখনকার বিষয়টা বুঝি নাই। এখন কি বোঝা গেছে? এইটা বিষয় বুঝছি স্যার। তাহলে কি স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেসে এটা পয়েন্ট তাহলে স্যার আলাদা হবে স্যার, মানে ওই যে এখানে 6টা হবে, মানে বলটা হ্যাঁ, মানে আমার সম্ভাবনা কতটুকু, মানে আমার কয়টা চান্স আছে? যেমন ধরো যে এখানে যে 6টা বল আছে, হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে হাত দিচ্ছ, তাহলে কি হতে পারে? এখানেও হাত পড়তে পারে, এখানেও হাত পড়তে পারে, এখানেও হাত পড়তে পারে, নাকি এখানেও হাত পড়তে পারে, এখানেও হাত পড়তে পারে, এখানেও হাত পড়তে পারে। আমি তোমাকে যদি বলি বাক্স থেকে একটা বল তোলো, তাহলে তোমার অপশন কয়টা? 6টা। কোন জায়গায় হাত পড়বে তুমি কিন্তু জানো না, তোমার যে কোনো জায়গায় হাত পড়তে পারে। তাহলে তোমার সম্ভব মানে অপশন হচ্ছে 6টা। তার মানে কি 6টা জায়গায় তোমার হাত পড়তে পারে। তার মানে তোমার, আমি যদি এক্সপেরিমেন্ট করি, দেখো খেয়াল করে দেখো, আমি কিন্তু ভিতরে কি আছে আমি জানি না। তুমি প্রথমবার তুলেছো, এই বলটা আসতে পারে, রাইট? এই বলটা আবার রেখে দিলে এই বলটাও আসতে পারে, এই বলটাও আসতে পারে, এই বলটাও আসতে পারে, এই বলটাও আসতে পারে, এই বলটাও আসতে পারে। 6টার মধ্যে যে কোনো একটা বল আসতে পারে। তাহলে এখানে এটা বুঝছি স্যার, কিন্তু হ্যাঁ বলো, সমস্যা নেই বলো। কিন্তু স্যার আমি যখন আপনাকে মানে আপনি আমাকে বলছেন যে 2টা করে বল তবে একসাথে, হ্যাঁ,
তখন তো ঘটনাটা আলাদা হয়ে যাবে। আচ্ছা আমি আসছি, ওই প্রসঙ্গে এখনো যাইনি। হ্যাঁ, ওটা ওই কথাটা বলবো এখন। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে এখানে স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টা? 6টা। এটা কি ক্লিয়ার সবার কাছে কেন 6টা হলো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে 6টা। এখন আসছে আচ্ছা, হচ্ছে আমি স্যাম্পল পয়েন্ট একই হইলেও তখন আমাদের স্যাম্পল পয়েন্টের সংখ্যা মোট যতগুলো আছে ততগুলাই হবে। যতগুলো তোমার চান্স আছে, যতগুলো পসিবল আউটকাম আছে, যতগুলো তোমার অপশন আছে, সবগুলো হচ্ছে স্যাম্পল পয়েন্ট। যতগুলো, এখানে যদি 6টাও লাল বল হতো, তোমাকে যেমন বললাম যে তোমার একটা 100টা লিচু কিনে তুমি একটা ব্যাগের মধ্যে ভরে রেখে এক বন্ধুকে বললে যে তুমি একটা কিছু বের করো। এটা লিচু হতে পারে, বড়ই হতে পারে, জাম হতে পারে, হোয়াট এভার ইট ইজ, অনেক কিছু হতে পারে। একটু তাহলে- আগে স্লাইডটায় যাবেন। হ্যাঁ, শিওর যাবো অবশ্যই। কোনটা? এটা না আরো আগে? এটা না স্যার, এটার পরেরটা আর কি, মানে ওই দুই অনেকগুলো হলো স্যার। এটা না কোনটা? 2 যে 4বার হলো স্যার ওইটা। হ্যাঁ 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 স্যার 2-4বার যে হয়েছে ওইটা স্যার। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, স্যার বায়াস হ্যাঁ হ্যাঁ আর এখানে স্যাম্পল পয়েন্ট কি এখানেও 36টা তাহলে? রাইট, এখানেও স্যাম্পল পয়েন্ট 36টা। এখানে আমরা এখানেও স্যাম্পল পয়েন্ট 36টা। আর 36 যদি না হতো তাহলে আমি কথা কি করে লিখলাম? এই যে কথাটা, এই যে 1/36 কি করে লিখলাম? সংখ্যা হিসাব করছি আমরা, সংখ্যা কতটা আছে এটা হিসাব করছি। বুঝতে পারছো? কিন্তু এখানে এই স্লাইডটা বোঝানোর যেটা চেষ্টা করছি যে বায়াসটা কিভাবে তৈরি হলো, আমরা এই যে বায়াস পয়েন্টটা কিভাবে তৈরি করলাম, এই চার্টটা কিভাবে, মানে আসলে এই যে আমরা এখানে আরেকটা কথা যে খেয়াল রাখো তোমরা, সেটা হচ্ছে এটা অন্যভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের এখানে অনেক আগে একটা ফর্মুলার কথা বলেছিলাম, এই যে এইটার যোগফল হতে হবে 1, সবগুলা যোগফল হতে হবে হচ্ছে 1, ঠিক আছে? এটা যার ফলে আমরা যখন এই যে দেখো এখানে যখন 4/36 করব, 2/36 করব, আবার 1/36 করব, এই প্রত্যেকটা সবগুলো যখন যোগ করব তারপরে 1/36 হবে হচ্ছে 1টা 2টা 3টা, আর এদিকে হচ্ছে 4টা, 3 4 হচ্ছে 12টা, ঠিক আছে? আর 2/36 হবে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা 4টা 8টা, ওকে? আর 4/36 হবে হচ্ছে 1টা। এই সবগুলো যদি যোগ করি 1 2 3 4 1 2 3 4, 4 4 16টা, 1 2 3 4, আর এদিকে 4 4 16টা, তাহলে 16, আর এদিকে হচ্ছে 2 2 4 4 4 8। হ্যাঁ, কি হলো এখানে? 1 2 3 4, 1 2 3 4, তাহলে হচ্ছে 4 4 16, 16, আর এখানে হচ্ছে আচ্ছা 4 4 16, আর এখানে হচ্ছে 1 2 3 4, আর এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে কত? 4 4 8, 8 8 আবার 16, তাহলে 16 16 32, আর 4 36। এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখানে আমি দেখাচ্ছি যে এটা প্রবাবিলিটিটা কিভাবে চেঞ্জ হয়েছে স্যাম্পল স্পেসের এগেইনস্টে। তুমি যদি আগেরটাও করো কোনো সমস্যা নাই, এখানে চিন্তা করলে কোনো সমস্যা নাই। তুমি যেটা করবে এখন, এটা তুমি এই স্পেসটা চিন্তা করো, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট এখানে করো হচ্ছে 2/2, দরকার নেই। আর স্যাম্পল পয়েন্ট তো বুঝলাম, কিন্তু স্যাম্পল স্পেসটা কি ওই একই বিষয়? হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল পয়েন্ট মিলে তো স্যাম্পল স্পেস, এইটা হচ্ছে তোমার স্যাম্পল পয়েন্ট, কোনো দরকার নেই। তুমি ঝামেলা ওই এক্সাম্পলে যাওয়ারই দরকার নেই, তুমি এক্সাম্পলে দেখো। আমি এটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি? এটাই স্যাম্পল পয়েন্ট, কোনো সমস্যা আছে? এটা হচ্ছে এখন স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসটাকে আমি অন্যভাবে লিখতে পারি, অন্যভাবে প্রেজেন্ট করতে পারি। পার্থক্য হচ্ছে এটা, আমি এটাকে এইভাবে প্রেজেন্ট করেছি, এটা অন্য কিছু না। এই স্যাম্পল স্পেসটাকে আমি প্রেজেন্ট করা হয়েছে ওয়েট দিয়ে। হ্যালো, হ্যাঁ আচ্ছা এটা কি এখন ক্লিয়ার হয়েছে নাকি কোনো সমস্যা আছে?
ক্লিয়ার স্যার। ক্লিয়ার না হলে তুমি বলো, আমি আরো কোনো এক্সাম্পল খোঁজার চেষ্টা করবো এটা ক্লিয়ার করার জন্য, কারণ এটা খুব বেসিক জায়গা, এটা ক্লিয়ার করতেই হবে। যদি কোনো সমস্যা থাকে বলো, আমি দেখি আরো কোনো এক্সাম্পল পাওয়া যায় কিনা সুইটেবল। মানে আচ্ছা, এখন আমি কিছু ইভেন্ট ডিফাইন করছি। তাহলে আমার এই স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট হচ্ছে 6টা। আমি যদি একটা ইভেন্ট ডিফাইন করি, যে এখান থেকে এই যে নীল বক্সটা আছে, সেই বক্স থেকে কেউ একটা বল তুলবে। ইন দ্যাট কেস লাল বল পাওয়ার সম্ভাবনা কতটুকু? 1/3 স্যার। হাফ হবে। 1/2 1/2 স্যার। হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা ইভেন্ট ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে এই যে প্রথমবার একজন পিক করবে, আবার দ্বিতীয়বার পিক করবে। প্রথমবার পিক করার পরে দ্বিতীয়বার পিক করার আগে বলটা রেখে দিবে বাক্সে। মানে বক্সের ভিতরে বলটা পিক করলো, পিক করার পরে আবার বক্সে বলটা রেখে দিল, দিয়ে দ্বিতীয়বার একবার পিক করলো। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে যে প্রথমবার পিক করে রেখে দিল, দিয়ে দ্বিতীয়বার আরেকবার পিক করবে। এটা হচ্ছে আরেকটা কেস। তাহলে দুইটা বল আমরা যদি পিক করতে বলি, তাহলে দেখো যে পিক করার ঘটনাটা দুই ভাবে ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে যে আমি এখানে যেটা দেখলাম কেস 1, সেটা হচ্ছে পিক করবে, রিপ্লেস করবে, মানে আবার রেখে দিবে, এখানে যেটা পিক করেছিল সেটাকে আবার রেখে দিবে অন্য কোনো বল দিয়ে হোক বা যেভাবে হোক, এবং আরেকবার পিক করবে। কিন্তু ঘটনাটা এটা করবে হচ্ছে দুইবার। এই পুরো আমরা বলি কি আসলে এক্সপেরিমেন্ট, তাই না? তাহলে প্রথম এক্সপেরিমেন্ট একটা ইভেন্ট হচ্ছে, এই এক্সপেরিমেন্ট একটা ইভেন্ট হচ্ছে যে একটা বাক্স দেওয়া হলো, বাক্সে 6টা বল আছে, তার ভিতরে 3টা লাল আর 3টা কালো। এটা অন্যরা জানে না, আমরা জানি। দিয়ে বললাম যে তুমি এখান থেকে একটা বল তোলো, দিয়ে বলটা রেখে দাও, দিয়ে আবার আরেকটা বল তুলো। তাহলে দুটো ইভেন্ট, দুইবারই বল তুলতে বলা হয়েছে। বল তোলার পরে ওই বলটা আবার রেখে দাও বাক্সে, দিয়ে আরেকবার বল তুলো। এখন লাল বল হওয়ার চান্স কতটুকু? আমি যদি প্রথমবার পিক করি, তাহলে এই বলটা পেতে পারি, লাল বল, এটা পেতে পারি, এটা পেতে পারি, এর বাইরে তো আর পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এখানে টোটাল স্যাম্পল পয়েন্টস হচ্ছে 6টা। ইন দ্যাট কেস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের, যেখানে প্রত্যেকের যতগুলো আছে, মানে 6টা বলের প্রত্যেকের এই কত ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত প্রত্যেকটা পয়েন্টের? 1/6 স্যার। 1/6। তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটার হচ্ছে 1/6। তাহলে আমরা 3টা 1/6 যোগ যদি করি, তাহলে কত আসবে? 3/6 1/3। আরেকটা কি চিন্তা করতে পারি? এই যে এইটা যেটা ছিল টোটাল আমার যেটা মানে হচ্ছে যে লাল বল পাওয়ার, যে এটাকে বলবো হচ্ছে পুরো স্যাম্পল স্পেস যেটা আছে সেটা 6টা বলের। আর প্রথম কন্ডিশনের জন্য যে লাল বল পাওয়ার জন্য এই স্যাম্পল স্পেস আসলে কিছু না, একটা সেট, তাই না? এটা তো একটা সেট। এখন এর ভিতরে লাল বল পাওয়ার যে রিজনটা, সেই রিজন কোনটা? এইটুক না? এটা হচ্ছে পুরো এই যে বাইরের যেটা আছে লাইনটা, এটা হচ্ছে পুরো স্যাম্পল স্পেস নাকি? আর এই স্যাম্পল স্পেসের ভিতরে লাল বল পাওয়ার জন্য সাব স্পেস যদি বলি, সাব স্পেস এইটুকু। তাহলে পুরো স্যাম্পল স্পেসে আছে হচ্ছে 6টা পয়েন্ট, আর লাল বল পাওয়ার যে সাব স্পেস সেখানে হচ্ছে 3টা পয়েন্ট। তাহলে আমরা ভাগ করে দিতে পারি, 3/6 সমান হচ্ছে হাফ। তোমরা যে কথাটা বললে সেটার একটা আমাদের আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে যেতে হবে, যার ফলে চিন্তাগুলো বিভিন্নভাবে আমি তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। যেমন এটা এতক্ষণ পর্যন্ত আমরা একভাবে করেছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ছিল 1/6, তাহলে 1/6 যোগ 1/6 যোগ 1/6 সমান হচ্ছে 3/6 ইকুয়াল টু হাফ। এটা একটা ওয়ে, সমস্যা নেই। এবার একটা ডিফারেন্ট ওয়েতে এটা আমি সলিউশনটা চিন্তা করছি। ডিফারেন্ট ওয়েটা কি? এই টোটাল স্যাম্পল স্পেসে হচ্ছে আমার হচ্ছে 6,
টোটাল স্যাম্পল স্পেসে। তার মধ্যে একটা সাব স্পেস হচ্ছে এটা হচ্ছে আরেকটা সাব স্পেস। এই সাব স্পেসের মধ্যে শুধু হচ্ছে বল, লাল বল। তাহলে আমার এই সাব স্পেসের প্রবাবিলিটিটাই হচ্ছে গিয়ে লাল বল পাওয়ার প্রবাবিলিটি। এই সাব স্পেসের যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে গিয়ে লাল বল পাওয়ার প্রবাবিলিটি। দ্যাট মিনস যে এই অংশটুকুর প্রবাবিলিটি আর এই ভিতর অংশটুকুর প্রবাবিলিটি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে 6, সুতরাং 3 ডিভাইডেড বাই 6 এটা সমান সমান হচ্ছে 50% বাই 1/2। তাহলে লাল বল পাওয়ার সমান হচ্ছে 1/2। এটা একটা ওয়ে, যে আমি প্রথম যে ওইটা বললাম যে 1/6 যোগ 1/6 যোগ 1/6, তাহলে হচ্ছে 3/6, সমস্যা নেই। অথবা কি বলতে পারি 3/6, একভাবে কথাটা বলতে পারি যে টোটাল আমাদের এখানে হচ্ছে স্যাম্পল পয়েন্ট হচ্ছে 6টা আর লাল বল হচ্ছে 3টা। দুইভাবেই এই প্রবলেমটা চিন্তা করতে পারি। কথাটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এবার আসে হচ্ছে, তাহলে আমরা বললাম হচ্ছে কেস 1 এ আমাদের পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/6। কেস 1 এর কোন কেসে? যখন এই 6টা, আচ্ছা যাও এখন আসি হচ্ছে পিক 1। এটা তো ক্লিয়ার 3/6। পিক 1 মানে কি? বলটা আমি তুলে নিয়ে গেলাম, তুলে নেওয়ার পরে আবার বলটা ফেরত দিয়ে গেলাম। তাহলে প্রথম প্লেসে প্রথম মানে তোমার হচ্ছে ড্র, যেটা প্রথমবার বল তোলার যে সম্ভাবনা এবং দ্বিতীয়বার যে ইভেন্টটা, দুটো ইভেন্টকে যদি আমি আলাদা বলি, একটা হচ্ছে P1 একটা P2, এই দুটো ক্ষেত্রে আমরা যদি রিপ্লেস করে দেই তাহলে কি হবে? আমরা অরিজিনাল স্যাম্পল স্পেসটা আবার পেলাম। স্যাম্পল স্পেসে কোনো চেঞ্জ হয়েছে? দুটো ইভেন্ট পরপর ঘটেছে, কিন্তু ইভেন্টের ক্ষেত্রে স্যাম্পল স্পেসের কোনো পরিবর্তন হয় নাই। যদি না হয়ে থাকে তাহলে আমরা যদি ফার্স্ট পিক করি সেটার চান্স হচ্ছে 3/6, আবার সেকেন্ড পিক যদি করি সেটারও চান্স হচ্ছে 3/6, তাই না? দুইটা ইভেন্ট, এই ইভেন্টগুলোকে বলবো হচ্ছে আমরা ইনডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটো হচ্ছে ইনডিপেন্ডেন্ট ইভেন্ট। এই দুটো ইনডিপেন্ডেন্ট ইভেন্টের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখলাম সেটাকে বলবো হচ্ছে উইথ রিপ্লেস। তার মানে প্রথম ইভেন্টে যে আউটকামটা হওয়ার কথা ছিল তারপরে আমরা স্যাম্পল স্পেসটাকে আবার রিসেট করব, আগের অবস্থাতে রিসেট করব। রিসেট করলে প্রথমবার যে আউটকামটা পেয়েছিলাম দ্বিতীয় ইভেন্টে যদি সেম ইভেন্ট হয় তাহলে একই আউটকাম পাবো, যদি সেম ইভেন্ট হয় তাহলে একই আউটকাম পাবো। মাইন্ডেড, এটা অন্যরকম হতে পারে। যেমন আরো কমপ্লেক্স এক্সাম্পল এখান থেকে হতে পারে, যেমন এটা একটা হচ্ছে নীল বল, এটা একটা হলুদ বল, হ্যাঁ, সুতরাং এটা যদি চেঞ্জ করি তখন সেকেন্ড কন্ডিশনটা কি হবে সেটা পরের পার্ট, অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি একই ইভেন্ট থেকে থাকে, মানে একই আমরা আউটকাম চাই, এক্সপেক্টেড ভ্যালু চাই, তাহলে প্রথম পিকে যা পাবো দ্বিতীয় পিকেও তাই পাবো, প্রোভাইডেড দ্যাট যদি স্যাম্পল স্পেসকে রিসেট করা হয়। রিসেট করা মানে হচ্ছে এটাকে আমরা রিপ্লেস করব, মানে আমরা আবার অরিজিনালে ব্যাক করব আর কি। এটাতে কোনো পরিবর্তন হবে না, দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা নট রিপ্লেস, আমরা যদি রিপ্লেস না করি, বলটা নিলাম, প্রথম ক্ষেত্রে তো কোনো সমস্যা না, প্রথম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রথমবার পিক করলাম, এটা 3/6 হবে। আর দ্বিতীয়বারে কি হবে? আমরা কি করবে? দ্বিতীয়বারে বলটা বাইরে কিন্তু চলে গেছে, তাহলে এখন স্যাম্পল স্পেসটা কি চেঞ্জ হয়ে গেল না আগের মতো আছে? চেঞ্জ হয়ে গেছে। এখন কি হবে তাহলে? লাল বল পাওয়ার সম্ভাবনা কতটুকু এখন? স্যার 2/5 হবে। 2/5 হবে, কারণ এখন চান্স হচ্ছে দুইটা, তাই না? দুইটা চান্স। তাহলে দুইটা চান্স যদি থাকে, এটা আমার ড্র করতে ভুল হয়েছে, কালো দাগটা একটু বেশি আসবে, যাই হোক। তাহলে হচ্ছে স্যাম্পল স্পেস হচ্ছে 5টা, 5-এর মধ্যে আমাদের লাল বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2টা, তার মানে আসবে হচ্ছে 2/5। ঠিক আছে? এখন এই যে 2/5 আসছে এই জিনিসটা, এইটা লাল বলের জন্য হলো, কিন্তু যদি আমরা নীল বল চিন্তা, এটা মানে এটা কালো বল অবশ্যই, হ্যাঁ এটা কালো বল, আমরা যদি কালো বলের কথা চিন্তা করি তাহলে কি ঘটনা ঘটবে? প্রথমবার কি 3/5 ঘটবে।
তাহলে আমরা ইভেন্টগুলোকে কিভাবে ডিফাইন করবো? দেখো আমরা প্রথম ইভেন্টটাকে কিভাবে ডিফাইন করেছি, যে প্রথম ইভেন্টটা আমরা এভাবে ডিফাইন করলাম যে একটা বাক্সের ভিতরে 6টা বল আছে, সুতরাং কেউ যদি মানে চোখ বন্ধ করে বাক্সে হাত দিয়ে বল তুলে, তাহলে যে কোনো বলই সে স্পর্শ করতে পারে। 6টা বল যেহেতু আছে, যে কোনো বলই সে স্পর্শ করতে পারে, এমন যে কোনো বলই সে পুক করতে পারে। সুতরাং তার সম্ভাবনা হচ্ছে, যে কোনো বল তোলার সম্ভাবনা হচ্ছে 1/6। এখন বাক্সের ভিতরে আসলে আছে 3টা লাল আর 3টা কালো বল, সুতরাং লাল বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে, যেহেতু অর্ধেক অর্ধেক আছে, সুতরাং হচ্ছে 1/2, 3/6 বা 1/2। এখন যদি দ্বিতীয় কন্ডিশনটা দিই যে ঠিক আছে, প্রথমে লাল বলটা তুললো, তোলার পরে লাল বলটা রেখে দিল, রেখে দিয়ে কালো বলটা তুলতে চাচ্ছে, তাহলে সম্ভাবনা কত হবে? প্রথমে লাল বল তুললো, দ্বিতীয়বারে কালো বল তুলবে, কিন্তু শর্ত হচ্ছে প্রথমে যে বলটা তুলেছিল সে বলটা আবার রেখে দিবে। প্রথমে একটা বল তুললো, দ্বিতীয়বার একটা বল, 1/6 into 1/6 দুটাই হবে হচ্ছে 1/6 না 3/6। 1/6 ফার্স্টে কত? 3/6। 1/2 into 1/2 হবে স্যার। 1/2 তে এখন যাওয়ার দরকার নাই, দুটো ইভেন্টকে আগে আলাদা আলাদা চিন্তা করি, আমি 2 তে পরে যাব। তাহলে প্রথমবারও চান্স হচ্ছে 50%, দ্বিতীয়বারও চান্স হচ্ছে 50%। এখন প্রবলেমটা আবার চেঞ্জ করে দিলাম, যে প্রথমে একটা বল তুললো, বল তোলার পরে বলটা রেখে দিল, প্রথমবার লাল বল পাওয়ার সম্ভাবনা কতটুকু? আর প্রথমবারটা যদি সে লাল বল পায়, তাহলে দ্বিতীয়বার কালো বল পাওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো তাহলে কি দাঁড়াবে? প্রথমবার হচ্ছে প্রথমবার স্যার 3/6 3/6 আর দ্বিতীয়বার 3/5। 3/5। আমি কন্ডিশনাল প্রবাবিলিটির একটা কনসেপ্ট এখন তোমাদের মধ্যে ডেভেলপ করলো। আমি যদি কন্ডিশন দেই যে প্রথমবার যদি এই ঘটনা ঘটে, তাহলে দ্বিতীয়বার আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? প্রথমবার যদি একটা ঘটনা ঘটে, তাহলে দ্বিতীয়বার অন্য আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? বা একই ঘটনা রিপিটেডলি তা হতে পারে। প্রথমবার যদি এই ঘটনাটা ঘটে, দ্বিতীয়বারও এই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? এটাও যেরকম হতে পারে, প্রথমবার যদি এই ঘটনা ঘটে, দ্বিতীয়বার সেই একই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? যদি আমরা স্যাম্পল স্পেস থেকে মানে রিসেট করি, অথবা প্রথমবার যদি এই ঘটনা ঘটে, এটা ঘটার পরে দ্বিতীয়বার আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? এটাকে বলতেছি আমরা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এবং কন্ডিশনাল প্রবাবিলিটিটা কখন হবে? একটা কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য, স্যাটিসফাই করে একটা কন্ডিশনকে যদি সে স্যাটিসফাই করে, তারপরে দ্বিতীয়টা স্যাটিসফাই করার সম্ভাবনা কতটুকু? প্রথমটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে দ্বিতীয়টাকে সম্ভাবনা কতটুকু? মাইন্ড ইট, এইটাকে বলতেছি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কন্ডিশনাল প্রবাবিলিটি জাস্ট আমি একটা ধারণা দিলাম, এটার সম্পর্কে আরো বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব, জাস্ট শুরুটা করলাম। একটা কি ধারণা পাওয়া গেল কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে কি? কন্ডিশনাল প্রবাবিলিটি কি? আসলে দুটা প্রবাবিলিটির মধ্যে একটা মানে কনস্ট্যান্ট যোগ করা হচ্ছে, যে প্রথমটা যদি ঘটে, তাহলে দ্বিতীয়টা ঘটার সম্ভাবনা কতটুকু? এবং আমরা এই ঘটনাটা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? দুটার মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন দুটার মধ্যে সম্পর্ক কখন নাই? যদি স্যাম্পল সেট সেম হয়। দুটো ইভেন্টের জন্য যদি একটা আমরা যদি চিন্তা করি, আর যদি স্যাম্পল সেট যদি ডিফারেন্ট হয়, তাহলে দুটো ইভেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ডিপেন্ডেন্সি চলে আসবে, একটার সাথে একটা ডিপেন্ডেন্সি চলে আসবে। এটা একটা আমি ছোট এক্সাম্পল দিয়ে আজকে দেখালাম, কিন্তু সবসময় যে এক্সাম্পল গুলো এরকম হবে তা নয়, আরেকটু কমপ্লেক্স এক্সাম্পলে আমি নেক্সট ক্লাসে যাব একটু অন্যরকম ভাবে। এখন কোনো প্রশ্ন থাকলে বলো, এই জন্য একটা প্রশ্ন করছিল। স্যার এখানে আরো একটা ঘটনা ঘটতে পারতো স্যার, এখানে মানে প্রথমে লাল বল উঠাইতে চাইছেন বাট কালো বল উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারতো, কোনো সম্ভাবনা নাই। আমি কিভাবে কন্ডিশনটা, তখন হ্যাঁ তাহলে এই কন্ডিশনটা তোমাকে মানে প্রবলেম স্টেটমেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে। কি হবে প্রবলেম স্টেটমেন্টটা? যে 6টা বল আছে, 6টা বলের মধ্যে দেখো স্টেটমেন্টটা খেয়াল করো, 6টা বলের মধ্যে কালো বল প্রথম পিকে প্রথমবার তোলার সময় কালো বল পাওয়ার সম্ভাবনা কতটুকু? প্রথম পিকে কালো বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। শর্ত হচ্ছে এই, প্রথমবার যদি কালো বল পায়, তাহলে দ্বিতীয়বার আবার কালো বল পাওয়ার সম্ভাবনা কতটুকু?
বোঝা গেছে কথাটা? জি স্যার, বুঝতে পাইছি। এটা হচ্ছে কন্ডিশন। আমি কিভাবে কন্ডিশনগুলো সেট করব আসলে, ঠিক আছে? এই কন্ডিশন অনেক ভাবে দেওয়া যায়, অনেক ভাবে করা যায়। আমি শুধুমাত্র আজকে একটু ধারণা দিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে কি। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিটা হচ্ছে মানে একাধিক যে ইভেন্টগুলো ঘটবে তার মধ্যে এক একটা কন্ডিশন, কি কি ইভেন্ট ঘটতে পারে, এবং সেই ইভেন্টগুলো প্রথমত ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার হচ্ছে এটাকে বলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়। যেমন এটা থাক, আজকে আর এখানে যাচ্ছি না। হ্যাঁ, যে তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন হবে? যখন একটা আরেকটাকে কোনো করছে না, মানে তোমার হচ্ছে যে মানে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, আলাদা একদম কমপ্লিটলি। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব, আরো আমরা দেখবো আর কি দুটো বড় স্যাম্পল পেতে বইটাকে। আমি বইয়ের ওই এক্সাম্পলটাতে এখন গেলাম না, ওটা একটু গ্রাফ দিয়ে দেখানো হচ্ছে, তো হঠাৎ করে একটু সমস্যা হতে পারে তোমাদের কাছে, তাই বল দিয়ে আগে একটু দেখালাম। পরে আগামী ক্লাসে আমরা এটাতে মুভ করবো। কোনো কোশ্চেন আছে এ সংক্রান্ত আজকের ক্লাস নিয়ে? হ্যালো? না স্যার। না স্যার। তাহলে আজকে থাক, আবার হচ্ছে রবিবারে আবার কথা বলবো। এনি কোশ্চেন ফ্রম এনিবডি? যে কোনো প্রশ্ন? নাই না? ওকে, তাহলে খোদা হাফেজ আজকে। আসসালামু আলাইকুম।